সুপ্রভাত। খ্রিস্টীয় জীবনে প্রত্যেকটা মুহূর্ত যেন আমাদের কাছে বিশেষভাবে ধরা দেয়। আজকের দিন পঞ্চাশোত্তমের দিন, আর এমনই একটা দিনে যখন শিষ্যরা হতাশ হয়ে পড়েছিল, তারা উপলব্ধি করেছিল সব কিছু শেষ, কিন্তু সেখান থেকেই এক নতুন দিগন্তের সূচনা সমস্ত শিষ্যদের মাঝে এসেছিল। প্রভু দিয়েছিলেন দেখা, আর সঙ্গে সঙ্গে যেটা বড় বেশি করে সেদিন তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো পবিত্র আত্মার অবতরণ। এই পবিত্র আত্মা যখন সহায় হিসাবে তাদের কাছে এলো, সকলে উজ্জীবিত হয়ে গেল, আর তারা আর হতাশ নয়, কিন্তু এক নতুন উদ্যমে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ল। আজকে এই সুন্দর সকালে আসুন আমরা সেই পবিত্র আত্মাকে আহ্বান জানাই। প্রথম করিন্থীয় 2:10 পবিত্র আত্মা সব কিছুই, এমনকি ঈশ্বরের গভীর রহস্য অনুসন্ধান করেন, শক্তি রয়েছে। আজকে সেই পবিত্র আত্মার বরদান আমাদের উত্তর ভারত মণ্ডলীতে প্রতিটি জায়গায় ধ্যানের বিষয়। সেই পবিত্র আত্মা, যেন পবিত্র আত্মা আমাদের জীবনে নেমে আসুক, নতুনভাবে আমাদের এক উদ্যমে এগিয়ে চলুক। যখন হতাশার মাঝে আমরা রয়েছি, সংকটে রয়েছি, চিন্তায় রয়েছি, অনেকে অনেক প্রিয়জনকে হারিয়েছি, অনেক জানাশোনা ব্যক্তিকে হয়তো আর আমরা দেখতে পাবো না, কিন্তু এই মুহূর্তে সমস্ত কিছু রহস্য সেই অনুসন্ধান করার প্রয়াসে পবিত্র আত্মা আবার আমার আপনার জীবনে নেমে আসতে চলেছে। আসুন আমরা প্রার্থনায় যাই। হে মঙ্গলময় সর্বশক্তিমান পিতা ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকের এই সুন্দর অবকাশে আমরা তোমার চরণতলে এসেছি। তুমি প্রভু আমাদের গ্রহণ করো, সেই পবিত্র আত্মার বরদানে আমাদের ভূষিত করো। আমরা যেন উজ্জীবিত হই, যেভাবে শিষ্যদের মধ্যে সেই উজ্জীবতা উদ্যমতা দিয়েছিলে, আমাদের জীবনে যারা হতাশাগ্রস্ত তাদের জীবনে সেই উদ্যমকে তুলে ধরো। আজকের উপাসনার ভার তুমি নাও। আমাদের প্রার্থনা একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, সুনগ্রাহ্য করো। আমিন।
জোয়েলের 2 অধ্যায় 28 থেকে 32 পদ। 28 থেকে 32 পদ। পাঠের আরম্ভ এইরূপ। আর তৎপরে এই রূপ ঘটিবে, আমি মর্ত্যমার্তের ওপর আমার আত্মা সেচন করিব। তাহাতে তোমাদের পুত্রকন্যাগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাস দাসী দিগকের ওপরে আমার আত্মা সেচন করিব। আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব, রক্ত, অগ্নি ও ধূম স্তব্ধ দেখাইব। সদাপ্রভুর ওই মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে। আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে সে রক্ষা পাইবে, কারণ সদাপ্রভুর বাক্য অনুসারে সিয়ন পর্বতে ও জেরুজালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে, এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে যাহাদিগকে সদাপ্রভু ডাকিবেন। ইহাই ঈশ্বরের বাক্য। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 11। পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দবৎ একটি শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যাপ্ত হইল। আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেকজনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যে রূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। এই সময় যিহুদীরা আকাশের নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুজালেমে বাস করিতেছিল। আর সেই ধ্বনি হইলে অনেক লোক সমাগত হইল, এবং তাহারা হতবুদ্ধি হইয়া পড়িল, কারণ প্রত্যেকজন আপন আপন ভাষায় তাহাদিগকে কথা কহিতে শুনিতেছিল। তখন সকলে অতিশয় আশ্চর্যান্বিত ও চমৎকৃত হইয়া বলিতে লাগিল, দেখো, এই যে লোকেরা কথা কহিতেছে, ইহারা সকলে কি গালিলীয় নহে? তবে আমরা কেমন করিয়া প্রত্যেকজন নিজ নিজ মাতৃভাষায় কথা শুনিতেছি? পার্থীয়, মাদীয় ও এলোমীয় লোক, এবং মেসোপটেমীয়, যিহুদিয়া, কাপ্পাদিকিয়া, পন্ত ও এশিয়া, ফরুগিয়া, পাশফুলিয়া, মিশর এবং লুবিয়া দেশস্থ, কুরিনের নিকটবর্তী অঞ্চল নিবাসী এবং প্রবাসীকারী, রোমীয় কি জিহুদি ধর্মাবলম্বী লোক, এবং কৃতীয় ও আরবীয় লোক, যে আমরা আমাদের নিজ নিজ ভাষায় উহাদিগকে ঈশ্বরের মহৎ মহৎ কর্মে কথা বলিতে শুনিতেছি। এখানেই পাঠের সমাপ্তি। Hello, we are amid the COVID-19 pandemic. So until the virus is controlled, stay indoors, follow the COVID norms and take care of yourselves. তো আপনারা জানেন এখন কোভিড প্যান্ডামিকটা খুব রেজ করছে। কোভিডের সেকেন্ড ওয়েভটা জুলাইতে আশা করা যাক শেষ হয়ে যাবে, বাট ধর রেটটা আবার বলছে 6 মাস পরে হিট করবে। তো যতদিন না কোভিড পরিস্থিতির আন্ডার কন্ট্রোল আসছে, আপনারা সবাই নিজেদের বাড়িতে থাকুন, নিজেরা সুস্থ থাকুন, কোভিড প্রোটোকলস মেনে চলুন, আর সব রিলেটিভসের খেয়াল রাখুন। যখন আমি মৃত্যুর ছায়া উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচজনী ও তোমার জ্যোষ্ঠী আমাকে সান্ত্বনা করে, কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি
বল, কি দুধ বল, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবি বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্ব স্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছু আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে, অবশিষ্ট ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है, मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। तेरे बिना मैं कैसे जीऊँ, कैसे जीऊँ तेरे बिन, पाप पर मैं कैसे जीतूँ, मुख देखे तेरे बिन। तेरे बिना मैं कैसे जीऊँ, कैसे जीऊँ तेरे बिन, पाप पर मैं कैसे जीतूँ, मुख देखे तेरे बिन। वचन पे भी मन ना लागे, तू सिखाए ना तो हो, वचन पे भी मन ना लागे, तू सिखाए ना तो व्यर्थ जीवन मुरझा जाए, तू रहे ना तो व्यर्थ जीवन मुरझा जाए, तू रहे ना तो। ओ मेरे जीवन में प्रभु, मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है, मेरे जीवन में तेरी यीशु ज़रूरत है। भटकूं तो मैं कहाँ जाऊँ, अखेरा तूने जो है, दर्शन मांगूं पल पल तेरे, नम्र इस दिल से। भटकूं तो मैं कहाँ जाऊँ, अखेरा तूने जो है, दर्शन मांगू पल पल तेरे, नम्र इस दिल से। तेरे लहू के पाक बहावन मुझको शुद्ध कर दे, हो तेरे लहू के पाक बहावन मुझको शुद्ध कर दे।
इस शरीर मंदिर में हरदम तेरी प्रसंगता रहे। इस शरीर मंदिर में हरदम तेरी प्रसंगता रहे। ओ मेरे जीवन में प्रभु, मेरे जीवन में तेरी यीशु जरूरत है। मेरे जीवन में तेरी यीशु जरूरत है। আজকের দিনের সুসমাচার পাঠ যা নেওয়া হয়েছে যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 19 থেকে 23 পদ। যোহন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 19 থেকে 23 পদ। পাঠের আরম্ভ এইরূপ। যিশু শিষ্য সমূহকে 2 বার দর্শন দেন। সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল জিহুদিগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময়ে যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার 2 হস্ত ও কুক্ষিদেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফুঁ দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। ইহাই পাঠের সমাপ্তি। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, শৈশব, মৃদুতা, ইন্দ্রিয় দমন। সকলকে জয় যিশু। আজকে একটা বিশেষ দিন, অনেক ইম্পর্টেন্ট দিন। কেননা আজকে পেন্টাকস্ট ডে। আজকে কি এরকম হয়েছিল যেন আমরা বলতেই এটাকে বিশেষ দিন, ইম্পর্টেন্ট ডে। তো আপনারা যদি আজকে শর্ট ইন্ট্রোডাকশন যেটা ফাদার দিয়েছিলেন সেখানে খুব সুন্দরভাবে ফাদার বুঝিয়ে দিয়েছিলেন। আর ইভেন কি আজকে সেকেন্ড রিডিং যেটা নেওয়া হয়েছিল প্রেরিতের কার্যবিবরণ তার 2 অধ্যায় 1 থেকে 13 পদে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন কি ওখানে কীভাবে আজকে দিনে পবিত্র আত্মা যিশুর শিষ্যদের উপরে নেমে এসেছিল। আর যিশুর শিষ্যরা যখন পবিত্র আত্মাকে গ্রহণ করেছিলেন তারা বিভিন্ন ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছিলেন। তারপরে পিটার অনেক কিছু কথাবার্তা বললেন পবিত্র আত্মা নিয়ে। ইন শর্ট আজকের দিনেই পবিত্র আত্মা যিশুর শিষ্যদের উপর নেমে এসেছিল। আর যিশুর যে রাজ্য বিস্তারের কাজ যেটা যিশুর শিষ্যদের করার ছিল সেটা কিন্তু স্থাপিত হয়ে গেছিল আর শুরু হয়ে গেছিল আজকে পবিত্র আত্মার মাধ্যমে। তাই জন্যে আজকের দিনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর এটা এই জন্য আরেক দিক থেকে এটাও ইম্পর্ট্যান্ট কেননা যিশু একটা প্রমিস করেছিলেন যে উনি একটা হেল্পার আপনার আর আমার কাছে পাঠাবেন যখন উনি আমাদের সাথে থাকবেন না। উনি এটা প্রমিস করেছিলেন। আর এই হেল্পারটা আর আলাদা কেউ না, কিন্তু এই হেল্পারটা হোলি স্পিরিটই। তো জিজাসের প্রমিসটাও আজকে ফুলফিল হয়। তার মানে এটা না কি পবিত্র আত্মা পুরাতন নিয়মে আর নতুন নিয়মে আর যিশুর মিনিস্ট্রির মধ্যে ছিল না, ছিল মোমেন্টারিলি ছিল, কিছু সময়ের জন্যই ছিল। যিশুর জন্ম সময়, তারপরে যিশুর টেম্পটেশন যখন হয়, যিশুর ব্যাপটিজম যখন হয়, তখন এইসব ইভেন্টসের মধ্যে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি পবিত্র আত্মার মেনশন, খুব সুন্দরভাবে ওখানে মেনশন করা হয়েছে। ইভেন যখন যিশু যখন যোহন লিখিত সুসমাচার 16 আর 17 অধ্যায় উনি যখন পিতার ব্যাপারে ডিফাইন করছেন, পিতাকে উনি বলছেন, পিতাকে বোঝাতে চেয়েছেন আমাদেরকে আর আপনাকে, তখন উনি বলছেন খুব প্লেন ভাষায় কি আমি যা বলিতেছি সেটা কিন্তু আমার দ্বারা না, কিন্তু পবিত্র আত্মার দ্বারা বলে আমি তোমাদেরকে ওটা বলতে পারছি, পবিত্র আত্মার দ্বারা আমি ওটা ইনফ্লুয়েন্সে তোমাকে বলতে পারছি। তো
পবিত্র আত্মার মিনিস্ট্রি ছিল। ইভেন আরেকটা ইনসিডেন্ট যদি আপনারা দেখতে পারবেন, যিশু যখন নিজের 70খানা ডিসাইপলসকে বাইরে পাঠিয়ে দিয়েছিল, তখন পবিত্র আত্মা ওই 70খানা ডিসাইপলসের উপরে এসেছিল। তো পবিত্র আত্মার মিনিস্ট্রি হয়। ইভেন কি আজকে ফার্স্ট রিডিং যেটা জয়েলে আছে সেখানেও পবিত্র আত্মার মেনশন হয়। কিন্তু আজকে থেকে মিনিস্ট্রি অফ হোলি স্পিরিট অনেক লার্জের স্কেলে শুরু হয়, যে কারণে আজকে একটা সিগনিফিকেন্ট। তো আজকে আমরা পবিত্র আত্মা নিয়ে অনেক কিছু চর্চা করব, কিন্তু প্রথমত যে মেন থিম যেটা নিয়ে আমি আজকে ফোকাস রাখবো আমার এই সারমনটা, সেটা হচ্ছে পবিত্র আত্মার অনুগ্রহ দান আর ফল, স্পিরিচুয়াল গিফটস অ্যান্ড ফ্রুটস অফ দ্য হোলি স্পিরিট। এটা হচ্ছে আজকের থিম। তো থিমে যাওয়ার আগে আসুন আমরা প্রার্থনায় যাই। পিতা, অনেক অনেক ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এই সুন্দর দিন দেখার সুযোগ করে দিয়েছো পিতা। ধন্যবাদ দিই পিতা যে তুমি নিয়ে দাস আমাকে তুমি চুজ করেছো যেন আমি তোমার বাক্যটা বলতে পারি। তুমি নিয়ে পবিত্র আত্মা দ্বারা আমাকে পরিচালিত করে যেন তোমার বাক্যকে আমি তোমারই ইচ্ছা অনুসারে লোকদের কাছে পৌঁছে দিতে পারি। ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন। তো আজকের যে থিমটা আছে সেটা হচ্ছে পবিত্র আত্মার অনুগ্রহ দান আর ফল, গিফটস অ্যান্ড ফ্রুটস অফ দ্য হোলি স্পিরিট। এবার এই বিষয়ে যাওয়ার আগে আমি কিছু প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। আপনাদের কাছে যদি খাতা পেন আছে তো খুবই ভালো হয়, আপনারা কাইন্ডলি এটাকে একটু নোট ডাউন করুন। আর যদি খাতা পেন নেই তাহলে আপনারা কাইন্ডলি এই 4টে কোয়েশ্চেন যেটা আমি আপনাদের কাছে পুট করছি এটা একটা মেন্টাল রেকর্ড রাখুন, ইয়েস অর নো অ্যান্সার একটা রাখুন। তো 4টা প্রশ্ন আপনাদের কাছে, সবথেকে প্রথম প্রশ্ন আপনাদের কাছে এটা আছে কি আপনারা কি অ্যান্সার্স পাচ্ছেন? আপনারা কি প্রেয়ার যখন করছেন তখন আপনারা উত্তর পাচ্ছেন, অথবা আপনার জীবনে যা যা হ্যাপেনিংস হচ্ছে, যা যা ইভেন্টস আপনার আশেপাশে জীবনে যা হচ্ছে তার অ্যান্সার্স কি আপনি পাচ্ছেন? কোনো কনফিউশন তো নেই কি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। ইন শর্ট, আপনি কি ঈশ্বরের ইচ্ছাটাকে বুঝতে পারছেন? যদি হ্যাঁ তো ইয়েস, এলস নো। আর যদি আপনি প্রেয়ারের অ্যান্সার পান মাঝে মাঝে অথবা কিছু একটা স্পেসিফিক সিচুয়েশনে আপনি বলছেন, তো কীরকম টাইপের অ্যান্সার পাচ্ছেন? আপনি কি একটা অ্যান্সার পাচ্ছেন, কি মাল্টিপল অ্যান্সার পাচ্ছেন, কি কোনো অ্যান্সারই পাচ্ছেন না, কনফিউশনে আছে, বুঝতে পারছেন না? তো এটাও লিখে দেবেন আপনার হিসাবে আপনি কীরকম টাইপের অ্যান্সার পাচ্ছেন। আপনি আইদার অ্যান্সার পাচ্ছেন কি পাচ্ছেন না, আর আপনি কি ঈশ্বরের ইচ্ছাটা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, কি প্রবলেমটা হচ্ছে। প্রথম কোয়েশ্চেন আপনাদের কাছে এটা রাখলাম। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি আপনারা কি বিশ্বাস করেন? হোয়াট ডু ইউ বিলিভ? আপনি কি বিশ্বাস করেন কি পবিত্র আত্মা জীবন মানুষের সাথে থাকে, আমাদের সাথে থাকে, কি আবার কিছুক্ষণের পর আবার চলে যায়? ঠিক করে শুনবেন। ডু ইউ বিলিভ দ্যাট হোলি স্পিরিট স্টেজ উইথ ইউ ফর এভার অর ফর আ পার্টিকুলার মোমেন্ট? কিছু সময়ের জন্য থাকে আবার চলে যায়। সেকেন্ড কোয়েশ্চেন আপনাদের কাছে আমি এটা রাখলাম। থার্ড কোয়েশ্চেন অথবা থার্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমি আপনাদের কাছে রাখতে চাই, কি আমি এক্ষুনি বললাম আমাদের থিম হচ্ছে আজকে পবিত্র আত্মার অনুগ্রহ দান আর ফল। সেটা কি, সেটার ব্যাপারে আজকে আমরা কথাবার্তা বলবো। তো আপনার অনুযায়ী এই পবিত্র আত্মার অনুগ্রহ দান আর ফল কি এক? এদের সেন্স অফ পারপাস কি এক? আর যদি আলাদা তো কিভাবে আলাদা? যদি আপনি জানেন তো ইয়েস, আর যদি আপনি জানেন না তো নো, সিম্পল অ্যাজ ইট ইজ। চতুর্থ কোয়েশ্চেন যেটা আমি আপনাদের কাছে রাখতে চাই সেটা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন কি যদি আপনি পবিত্র আত্মা দিয়ে পরিচালিত হচ্ছেন আর মণ্ডলীতে বিভিন্নভাবে আশ্চর্য কাজ করছেন, তাহলে কি আপনি আর আপনার আশেপাশের লোকরা কি যিশুর চোখে কোনো দিন কি বিচারিত হবেন না, কি হবে? মানে ইন দ্য সেন্স আপনি অনেক মিরাকিলিয়াস কাজ করছেন, পবিত্র আত্মার স্পিরিচুয়াল গিফটস আপনি গ্রহণ করে নিতে পেরেছেন, তো আপনার কি জাজমেন্ট আর জীবনে হবে না? আপনি যদি একবার পবিত্র আত্মা গ্রহণ করে নিয়েছেন, যদি আপনার জাজমেন্ট হবে কি হবে না? ইভেন আফটার গেটিং হোলি স্পিরিট পাওয়ার পরও কি আপনার জাজমেন্ট হওয়া বাকি আছে? কি আপনার সব পাপ ক্ষমা হয়েছে কি হয়নি? এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি আপনি মনে করে থাকেন কি হ্যাঁ পবিত্র আত্মা পাওয়ার পর আমার সব পাপ শেষ, আমাকে কোনো আর কেউ বিচারিত করবে না, তাহলে আপনি লিখবেন ইয়েস। আর আপনি যদি বিশ্বাস করেন কি আমি হয়তো এত কিছু কাজ করছি, পবিত্র আত্মার অনুগ্রহ দানগুলো আমি পেয়েছি, কিন্তু তাও আমি বিচারিত হতে পারি, তাহলে আপনি লিখবেন নো। তো এই 4টে কোয়েশ্চেন আমি আপনাদের কাছে রাখলাম। এবার চলে আসুন আজকের যে থিমটা আছে সেটার উপর আমরা একটু ফোকাস করে নিই। তো থিমটা হচ্ছে অনুগ্রহ দান আর ফল। তো আমরা জানি 9টা অনুগ্রহ দান আর 9টা ফল। বিভিন্নভাবে আপনি দেখবেন থ্রু আউট বাইবেলে, নতুন টেস্টামেন্টে স্পেসিফিক্যালি ফ্রম অ্যাক্টস থেকে
গসপেল ছাড়া যদি আপনি অ্যাক্টস থেকে দেখবেন তো কিছু জায়গায় 12টা, কিছু জায়গায় 9টা, কিছু জায়গায় 7টা। তো ইন জেনারেল যেটা সব থেকে ইউটিলাইজ করা হয় আর যেটা আজকের অ্যালম্যানাকেও মেনশন করা হয়েছে, আমি সেখান থেকে এই রেফারেন্সগুলো নিচ্ছি। তো যদি আপনি 9টা অনুগ্রহ দানের ব্যাপারে জানতে চান তাহলে আপনি প্রথম কোরিন্থীয় তার 12 অধ্যায় 4 থেকে 11 পদে দেখতে পারবেন। প্রথম কোরিন্থীয় তার 12 অধ্যায় 4 থেকে 11 পদ আপনি 9টা অনুগ্রহ দানের ব্যাপারে জানতে পারবেন। অনুগ্রহ দান, দেখুন থার্ড কোয়েশ্চেন যেটা আপনাকে জিজ্ঞেস করেছিলাম কি আপনি কি বিশ্বাস করেন অনুগ্রহ দান আর ফল এক? তো এর ক্লিয়ার কাট অ্যান্সার হচ্ছে না। এর সেন্স অফ পারপাসও কিন্তু খুবই আলাদা। তো ওই 9টা অনুগ্রহ দান কী কী আমি কুইকলি যদি একবার রিভাইজ করে নিই, সেটা হচ্ছে ওয়ার্ডস অফ উইজডম, প্রজ্ঞার বাক্য, ওয়ার্ড অফ নলেজ, জ্ঞানের বাক্য, ফেথ, বিশ্বাস, হিলিং, আরোগ্য সাধনার দান, মিরাকেলস, বিভিন্ন টাইপের মিরাকেলস আপনি করতে পারবেন, প্রফেসি, ভাববাণী, আপনি ঈশ্বরের বাক্যকেও বোঝাতে পারবেন, আর আপনি ফিউচারে কি হবে, কি নেক্সট ইভেন্ট আছে সেটাও আপনি বোঝাতে পারবেন। 7th আছে ডিসার্নিং অফ স্পিরিটস, অর্থাৎ আত্মাকে চিনিয়ে দেওয়ার শক্তি। আপনি কি কোনটা ঠিক আত্মা, কোনটা ভুল আত্মা, আপনি কি এটা বুঝিয়ে দিতে পারছেন? 8 হচ্ছে স্ট্রেঞ্জ টাংস, আপনি কি নানা ভাষায় কথা বলছেন? আর 9 হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ টাংস, বিভিন্ন ভাষার কি আপনি অর্থ বার করতে পারছেন। তো এই 9টা ফল আমি আপনাকে জাস্ট একবার পড়ে শুনিয়ে দিলাম। আপনি যদি রেফারেন্স হিসাবে দেখতে চান তাহলে চট করে আপনি প্রথম কোরিন্থীয় তার 12 অধ্যায় 4 থেকে 11 পদে দেখতে পারবেন। প্রথম কোরিন্থীয় তার 12 অধ্যায় 4 থেকে 11 পদ। আর ঠিক এইভাবেই 9টা ফলেরও মেনশন করা হয়, যেটা আপনি গ্যালাতীয় তার 5 অধ্যায় 22 থেকে 23 পদে দেখতে পারবেন। গ্যালাতীয় তার 5 অধ্যায় 22 থেকে 23 পদ। তো এই 9টা ফল কী কী আছে, যেটা আমরা কিছুদিন আগে একটু একটা ছোট ভিডিওতেও দেখলাম। তো 9টা ফল হচ্ছে প্রেম, লাভ, জয়, আনন্দ, পিস, শান্তি, পেশেন্স, দীর্ঘ সহিষ্ণুতা, কাইন্ডনেস, মাধুর্যতা, গুডনেস, মঙ্গলভাব, ফেথফুলনেস, বিশ্বস্ততা, জেন্টলনেস, মৃদুতা, সেলফ কন্ট্রোল, ইন্দ্রিয় দমন। তো এই 9টা ফল আপনি গ্যালাতীয় তার 5 অধ্যায় 22 থেকে 23 পদে এটা পেয়ে যাবেন। এবার ওভারঅল আপনি 9টা ফল আর 9টা অনুগ্রহ দান পেলে দেখতে পেয়েছেন। এবার দেখুন কি ডিফারেন্স কী আছে। অলরেডি নামের মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু এবার কী ডিফারেন্স কী আছে। প্রথমত অনুগ্রহ দান, সেন্স অফ পারপাসটা আগে জেনে নিন। অনুগ্রহ দানটা হচ্ছে মণ্ডলীকে স্থাপিত করার জন্য, অথবা ঈশ্বরের দেহ, যিশুর দেহকে স্থাপিত করার জন্যে। যিশুর দেহটা কি? যিশুর দেহ হচ্ছে ক্রাইস্ট, চার্চ। যিশুর দেহটা হচ্ছে চার্চ। চার্চকে স্থাপিত করার জন্যে এই 9টা অনুগ্রহ দানের দরকার হয়, যেটা সাধু পৌল নিজের প্রথম কোরিন্থীয় যে চ্যাপ্টারে খুব সুন্দরভাবে ডিটেলে উনি কিন্তু বলছেন। স্পেসিফিক্যালি আপনি 12, 13, 14 পদে যদি দেখবেন, তো 12, 13, 14 অধ্যায় দেখবেন, খুব ডিটেলে কিন্তু উনি বলে দিচ্ছেন কি অনুগ্রহ দান, স্পিরিচুয়াল গিফটস কিসের জন্য ইউজ হয় না, বিল্ডিং আপ অফ চার্চ অফ ক্রাইস্ট, দ্যাট ইজ ঈশ্বরের দেহ, যিশুর দেহকে বিল্ড করার জন্য। তো মণ্ডলিক কাজের জন্য এই 9টা অনুগ্রহ দানের দরকার হয়। আর এই 9টা ফল এর সেন্স অফ পারপাস কিন্তু পুরোপুরি আলাদা। এটা মণ্ডলীতে না, এটা কিন্তু পার্সোনাল, এটা আমারটা আপনার জীবনে এটা পার্সোনাল। সাধু পৌল বলছেন গলাতীয়তে কি যদি আপনি পবিত্র আত্মাতে পরিচালিত হন আর গ্রো করেন, ইফ ইউ গ্রো ইন দ্য হোলি স্পিরিট, তাহলে এই যে 9টা ফল আমি যা আপনাকে পড়ে দিলাম, সেই 9টা ফলে আপনি গ্রো করবেন, এই 9টা ফল আপনার মধ্যে আসবে। তার মানে পবিত্র আত্মাকে আপনাকে চান্স দিতে হবে যেন সে 9টা ফল আসে আপনার জীবনে, আমার জীবনে সেই 9টা ফল আসে। আর এটা একটা লং টার্ম প্রসেস। তো এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স। 9টা অনুগ্রহ দান আর 9টা ফলের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স, সেন্স অফ পারপাসটা আলাদা। তার মানে এটা না যে 9টা অনুগ্রহ দান শুধু চার্চের কাজের জন্য ব্যবহার হয়, না। অনুগ্রহ দানটা নট অনলি চার্চ, বাট আপনি পার্সোনাল লাইফেও কিন্তু ওটা ফিল করতে পারবেন। কখন না, বিভিন্ন সিচুয়েশনে এটা কিন্তু আসবে, আপনি পার্সোনাল লাইফেও ফিল করতে পারবেন। যখন আমি ইনডেপথ আপনাকে বোঝাবো কি 9টা অনুগ্রহ দান কী কী, তখন আপনি এটা বুঝতে পারবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি প্রথম কোরিন্থীয় 12 অধ্যায় 7 পদে দেখবেন, খুব সুন্দরভাবে লেখা আছে কি সব মেম্বার্সকে একটা না একটা করে স্পিরিচুয়াল গিফটস দেওয়া আছে। দেখুন কোনো কন্ডিশন মেনশন করা নেই। সাধু পৌল বলছেন পবিত্র আত্মা সব মেম্বারকে
একটা না একটা অনুগ্রহ দান দিয়ে থাকে। ওনার নিজের চয়েস হিসাবে উনি একটা দান সব মণ্ডলীর মেম্বার্সদের কাছে দিয়ে দেন। পবিত্র আত্মা আপনাকে আমাকে একটা গিফট দিয়েছেন। এবার আইদার আপনি ওই গিফটটা ডিসকভার করতে পেরেছেন কি না সেটা একটা টোটালি ডিফারেন্ট কোয়েশ্চেন, কিন্তু আপনার আমার জীবনে একটা স্পিরিচুয়াল গিফট আছে, একটার থেকে বেশিও হতে পারে। তো এটা একটা কন্ডিশন, এটার সাথে কিছু নেই। কিন্তু নটা ফলে কি বলছে, নটা ফলে কোনো টাইপের কন্ডিশন মেনশন করা নেই। নটা ফলে বেসিক্যালি আপনি যদি গ্রো করবেন তাহলে ওই নটা ফলটাকে মেনশন করা হয়। দ্যাট মিনস নটা ফল আপনার চয়েস, কি আপনি আদৌ কি সেই ফলগুলো পাবেন কি না, সেটা আপনার লাইফস্টাইল, আপনার অ্যাকশনস, আপনার বিশ্বাসের উপরে ম্যাটার করছে, টোটালি আপনার। কিন্তু পবিত্র আত্মার অনুগ্রহ দান মণ্ডলীর সব জনের কাছে একটা না একটা থাকে। আর তৃতীয়ত আপনি ডিফারেন্স যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে পবিত্র আত্মা ডিসাইড করে দেয় কাকে কি অনুগ্রহ দান দেওয়া হবে। 11 পদ, প্রথম কোরিন্থীয় 12 অধ্যায় 11 পদ খুব সুন্দরভাবে বলছেন কি কাকে কি ফল দেওয়া হবে সেটা কিন্তু পবিত্র আত্মা ডিসাইড করে। অনুগ্রহ দান কাকে কী দেওয়া হবে সেটা পবিত্র আত্মা ডিসাইড করে, সেটা কিন্তু মানুষ নিজে থেকে ডিসাইড করতে পারবে না। হ্যাঁ, আপনি হয়তো একটা ইচ্ছা রাখতে পারেন, আপনি হয়তো খাটতে পারেন, অনেক বিভিন্নভাবে আপনি স্পিরিচুয়াল গিফটসকে পাওয়ার জন্য আপনি খাটতে পারেন। সেটাও সাধু পৌল প্রথম কোরিন্থীয় তার 12 আর 13 অধ্যায় কিন্তু এক্সপ্লেন করছেন কি আপনি যদি খাটতে চান আপনি খাটবেন, আপনাকে স্পিরিচুয়ালি ট্রান্সফর্ম হতে হবে যেন আপনি স্পিরিচুয়াল গিফটসটাকে রিসিভ করেন। বাট অ্যাট আ পার্টিকুলার টাইম, এখন এই সিচুয়েশানে আপনার উপরে কী গিফট আসবে সেটার ডিসিশন কিন্তু পবিত্র আত্মার হাতে। কিন্তু এরকম কোনো ডিসিশন পবিত্র আত্মা ফলের মধ্যে কিন্তু দেয় না। ফলটা পুরোপুরি আমার। আমি পবিত্র আত্মাকে গ্রহণ করার পর আমি কি গ্রো করতে পেরেছি, আমি কি সে ভালোবাসা, সে শান্তি, সে সেলফ কন্ট্রোল, এই যে ফলগুলো আমি যে পড়লাম আপনাদের কাছে, এই ফলগুলো কি আমি চয়েস দিয়েছি আমার মধ্যে গ্রো করার, সেটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এই ডিফারেন্সগুলো এই 9টা অনুগ্রহ দান আর 9টা ফলের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট। যে কারণে এই যে থার্ড কোয়েশ্চেন আপনাকে যে করেছিলাম কি তাদের সেন্স অফ পারপাস সেম কি না, সেটা এখন হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবার আমি 9টা অনুগ্রহ দানকে ছোট্ট করে আপনাদের কাছে বুঝে দিতে চাইছি যে এটার আপনি যদি ওয়ার্ডলি মিনিং দেখবেন কিন্তু সেই মিনিংটা কিন্তু এখানে কিন্তু হোল্ড করে না। যেরকম ওয়ার্ডস অফ উইজডম, আপনি যদি ভাবেন কি প্রজ্ঞার বাক্য হচ্ছে ওয়ার্ডস অফ উইজডম মানে ওয়ার্ল্ডলি উইজডম, তো না। এই 9টা অনুগ্রহ দানের মধ্যে উইজডম কথাটা হচ্ছে গডলি উইজডম। যদি প্রথম কোরিন্থীয় তার 2 অধ্যায় 6 থেকে 16 পদ অথবা 2 অধ্যায় যদি আপনি পুরো রেফারেন্সটা দেখবেন তো ওখানে খুব সুন্দরভাবে উইজডম মানে কি হয়, প্রজ্ঞার বাক্য কি হয় সেটাকে সাধু পৌল ডিসক্রাইব করছে। সেটা হচ্ছে গডলি উইজডম। গডলি উইজডম বলতে গেলে কোনো ম্যাটেরিয়ালিস্টিক উইজডম না, বাট আপনার কাছে একটা উইজডম আছে কি নেক্সট ফিউচারে কি একটা হবে, আপনি একটা সিক্স সেন্সের মতন বুঝতে পারছেন কি কিছু একটা প্রফেটিক কি লাইক জিনিস একটা হবে, কিছু আভাস পাচ্ছেন। আর এটা কোথায় হবে ব্যবহার, এটা মণ্ডলীতে হবে। এবার দেখুন মণ্ডলীতেই শুধু না, আপনি কিন্তু পার্সোনালিও এটা ফিল করতে পারবেন। যদি আপনি স্পিরিচুয়াল গিফটসকে গ্রো করতে চাইছেন তো আপনি কিন্তু মাঝে মাঝে এই জিনিসগুলো ফিল করবেন। পবিত্র আত্মা আপনাকে এই কথাটা বলে দিতে চায় কি নেক্সট টাইমে কি হবে, নেক্সট ফিউচারে আপনার সাথে কি হবে, এই গিফটটা কিন্তু পবিত্র আত্মা আপনাদেরকে দিতে পারে, প্রোভাইডেড আপনি কোয়ালিফাই করছেন কি না ওই প্রেজেন্ট সিচুয়েশনে, আপনার মধ্যে সেই গুণগুলো আছে কি না। তো ওয়ার্ডস অফ উইজডম প্রজ্ঞার বাক্য মানে ম্যাটেরিয়ালিস্টিক উইজডম না, বাট ফিউচারে যে কী ইভেন্ট হবে না হবে সেটার একটা আইডিয়া, প্রফেসি না, একটা আভাস পাওয়াটাকেই আমি বলবো ওয়ার্ডস অফ উইজডম। ঠিক ওরকমভাবে ওয়ার্ড অফ নলেজ, জ্ঞানের বাক্য। যদি আপনি ডেলেন রিজের একটা ইউটিউবার আছেন খুব সুন্দর, উনি এই 9টা হোলি স্পিরিটসের গিফটসের ব্যাপারে ডিসক্রাইব করেছেন। যদি আপনি ডেলেন রিজের ভিডিওগুলো দেখেন ওখানে খুব সুন্দরভাবে উনি বলছে ওয়ার্ড অফ নলেজটা কিন্তু কারেন্ট আর পাস্ট, কারেন্টে যা যা হ্যাপনিং হচ্ছে আর যা যা হচ্ছে আর যা হচ্ছিল তার ফুল এক্সপ্লেনেশন আপনার কাছে। এবার দেখুন এগুলো কিন্তু একটা গিফট, কার থেকে না হোলি স্পিরিটের থেকে। দ্যাট মিনস হোলি স্পিরিট আপনাকে এই গিফটটা দিচ্ছে। গিফট মোমেন্টারিলি হয়, গিফট আজীবন থাকে না, গিফট কিন্তু মোমেন্টারিলি হয়। ফ্রুটস আজীবন থাকতে পারে কিন্তু গিফট মোমেন্টারিলি হয়। তো ওয়ার্ড অফ নলেজ বলতে গেলে আর ওয়ার্ড অফ উইজডম এটা কার থেকে আসছে, যদি আপনি ঠিক করে যখন 17 অধ্যায় পড়বেন, যখন 17 অধ্যায় সাধু জন লিখিত সুসমাচার যিশু কিন্তু খুব সুন্দরভাবে বলে দিচ্ছে
যে পবিত্র আত্মা নিজে থেকে কোনো কিছু ডিসাইড করে বলে দেয় না, না, পবিত্র আত্মা কনভেয়ার, মেসেঞ্জার, কার না ঈশ্বরের থেকে যিশু মেসেজটা রিসিভ করেন, ঈশ্বরের ইচ্ছা যিশুর ইচ্ছা এক, আর তারপরে ওই মেসেজটাকে আপনাকে আর আমাকে কনভে করছে কি না হোলি স্পিরিট। তো আপনি যদি বাইবেলে ওয়ার্কিং অ্যান্ড অথরিটি অফ হোলি স্পিরিটের ব্যাপারে যদি দেখবেন তো একটা প্রপার চেন আর ওয়ার্কিং দেওয়া আছে। তার মানে হোলি স্পিরিট কিন্তু নিজে থেকে কোনো কিছু আপনাকে বলে দিচ্ছে না, আর হোলি স্পিরিট কিন্তু ঈশ্বরেরই যে থিঙ্কিং, ঈশ্বরের যে পরিকল্পনা আপনার আর আমার জীবনে কী আছে সেটা কিন্তু ডাইরেক্টলি পবিত্র আত্মার মাধ্যমে বলে দিতে চাইছেন। আর এটাই হচ্ছে ওয়ার্ডস অফ উইজডম আর ওয়ার্ডস অফ নলেজ, যেটা মণ্ডলীতে অনেক অনেক দরকার। ঠিক ওইভাবেই যেটা নেক্সট আপনার অনুগ্রহ দান আছে সেটা হচ্ছে বিশ্বাস, ফেথ। বিশ্বাস বলতে গেলে এখানে আরেকটা আলাদা মিনিং আছে। বিশ্বাস বলতে গেলে যেরকম যিশুর বিশ্বাস কীরকম ছিল, যিশুর বিশ্বাস ছিল ঝড় যখন আসছে উনি কিন্তু বিশ্বাসের সাথে বলছেন ঝড়টা থেমে যাও, আর ওটা থেমে যাচ্ছে। আর একটা আমরা বিশ্বাস দেখতে পারবো ফলের মধ্যে। দেখুন ফলে যে বিশ্বাসের কথা বলা হয়েছে সেটা টোটালি ডিফারেন্ট, আর এখানে 9টা অনুগ্রহ দানের মধ্যে যে বিশ্বাস বলা হয়েছে সেটাও কিন্তু টোটালি ডিফারেন্ট। অনুগ্রহ দানের যে ফলটা বলা হচ্ছে এই বিশ্বাস, সেটা হচ্ছে যখন আপনি অনেক ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে থাকবেন, মণ্ডলীতে এরকম সিচুয়েশন চলে আসবে যখন আপনি বুঝতে পারছেন না কি হচ্ছে, কি হবে, আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যেখানে তার কোনো সলিউশন নেই, সব কিছু নেগেটিভ মনে হচ্ছে, তখন একটা ভেতর থেকে একটা আওয়াজ আসবে না হবে। অন্যদের জন্য ইম্পসিবল মনে হচ্ছে কিন্তু আপনি ফিল করতে পারছেন কি না না এটা পসিবল আছে, আপনি 100% সিওরিটির সাথে আপনি বুঝতে পারছেন কি না এই কাজটা হতে পারবে। মণ্ডলীতে কেউ বলবে হ্যাঁ এই কাজটা ইম্পসিবল আছে, কিন্তু আপনি বলবেন কি হ্যাঁ এই কাজটা পসিবিলিটি আছে। আর এটাই হচ্ছে গিফট অফ ফেথ, বিশ্বাসের দান, এটাই হচ্ছে বিশ্বাসের দান। দ্যাট মিনস ডিফিকাল্ট সিচুয়েশনে যখন সবাই হতাশ হয়ে যায় সেই সময় পবিত্র আত্মা একটা গিফট আপনাকে দিয়ে দেবে, একটা ফেথের, বিশ্বাসের কি না এখানে বিশ্বাস আছে, এখানে একটা পজিটিভিটি আছে, আপনি এখানে এই জিনিসটাকে ওভারকাম করতে পারবেন। দেখুন এগুলো কিন্তু বেশিরভাগ মণ্ডলীতে ব্যবহার করার জন্য, কিন্তু পার্সোনালিও আপনি বুঝতে পারবেন কি হ্যাঁ অনেকবার আপনার আর আমার জীবনে পার্সোনালিও কিন্তু এমনি হয়েছে। চতুর্থ আপনি যদি দেখবেন হিলিং, আরোগ্য সাধনের দান। হিলিং আমরা জানি চার্চের মধ্যে প্রেয়ার আমরা করি, তারপরে ফাদার্সরা প্রেয়ার করে, হোলি অয়েল অ্যানয়েন্ট করা হয়, হিলিং বিভিন্ন রকমের হয়। তারপরে ফিফথ আছে মিরাকলস, আপনি অনেক টাইপের মিরাকলস দেখতে পারবেন মণ্ডলীতে, সেটাও কিন্তু এক টাইপের গিফট। আজীবন কিন্তু মিরাকল কন্টিনিউ হচ্ছে তা না, কিন্তু সেটাও এক টাইপের গিফট। সিক্সথ হচ্ছে ভাববাণী, প্রফেসি, ঈশ্বরের মেসেজকে খুবই সুন্দরভাবে প্রোক্লেম করা, সেটা হচ্ছে প্রফেসি, ভাববাণী। যদি আপনি গুড নিউজ এডিশনের বাইবেল ওয়ার্সটা দেখবেন তো এখানে প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 7-8 পদে আর 9 পদে যখন আপনি প্রফেসির জিনিসটা দেখবেন তো ওখানে লেখা আছে প্রোক্লেমিং গডস মেসেজ, মানে ভাববাণী বলতে গেলে ঈশ্বরের যে মেসেজটা আছে খুব সুন্দরভাবে সামনে রেখে দেওয়া, এনকারেজমেন্ট দেওয়া মণ্ডলীতে, আর পজিটিভিটি স্প্রেড করা, এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিফট অফ প্রফেসি। নেক্সট যেটা গিফট হয় সেটা হচ্ছে ডিসার্নিং অফ স্পিরিটস, মণ্ডলীর মধ্যে আবার আত্মাকে চিনিয়ে দেওয়ার একটা দান, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ বিভিন্ন আত্মা মণ্ডলীতে অপারেট করে। এবার দেখুন আত্মা, আপনি বিভিন্ন আত্মা বলতে গেলে ভালো আত্মা খারাপ আত্মা, এটাকে আত্মা হিসাবে না কিন্তু আপনি মোটিভ হিসাবে বুঝুন। আপনি কিন্তু মণ্ডলীতে থেকে বুঝতে পারছেন কি ওর অ্যাকশন ইজ নর্মাল কিন্তু ওর মোটিভটা ঠিক না, অথবা ওর মোটিভটা ভালো, ও মোটিভটা ভালো হওয়ার পর কিছু ভুল করে ফেলেছে আলাদা ব্যাপার, কিন্তু ও ঠিক কাজ করছে কিন্তু ওর মোটিভটা ঠিক না। মোটিভকে জানা, আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন কি কার মধ্যে কী আত্মা অপারেট করছে, আর এটা মণ্ডলীতে অনেক ইম্পর্টেন্ট। কেননা মণ্ডলীতে বিভিন্ন মোটিভসে, আমি বলতে চাইছি না বিভিন্ন লোকরা মণ্ডলী ভেঙে যায় না, কিছুক্ষণের জন্য মানুষ হয়তো একটু আলাদা পথে চলে যেতে পারে যে কারণে মণ্ডলীতে তার এফেক্ট আসতে পারে, বাট গিফট অফ হোলি স্পিরিট হচ্ছে কি আপনাকে ঠিক সেই সময় চিনিয়ে দেবে কি এখন এর মোটিভটা ঠিক আছে কি না। আবার পার্সোনাল লাইফেও কিন্তু আপনি বুঝতে পারবেন কি সামনের লোকের মোটিভটা ঠিক আছে কি না। তো এটাও এক টাইপের স্পিরিচুয়াল গিফট কি লোকের আত্মা, তার কোন আত্মা তাকে ড্রাইভ করছে, তার মোটিভটা কি আপনি ভালো করে বুঝতে পারছেন। নেক্সট আছে স্ট্রেঞ্জ টাংস, বিভিন্ন ভাষায় কথা বলা, এবার নানা ভাষায় কথা বলা। এবার এটা যদি আপনি লিটারাল মিনিং দেখবেন তার মানে এটা না যে আপনি চাইনিজ, ইংলিশ, কোরিয়ান, হাঙ্গেরিয়ান একসাথে বলতে শুরু করে দিয়েছেন, না। যদি আপনি স্ট্রেঞ্জ টাংসের হিব্রু ট্রান্সলেশন দেখবেন তো এটা হচ্ছে ডায়ালেক্টাস,
তার মানে আপনি বিভিন্ন ডাইলেক্টে কথা বলবেন। ভেবে নিন এবার ডাইলেক্ট আলাদা হয় আর আপনার গ্লসারিতে আপনি যদি দেখবেন ওয়ার্ড গ্লসারিতে ডাইলেক্টের মিনিং আলাদা আছে, ল্যাঙ্গুয়েজের মিনিং আলাদা হয়। তো আপনি বিভিন্ন ডাইলেক্টে কথা বলবেন। এবার দেখুন অনেক কিছু কন্ট্রোভার্সি আছে এই পয়েন্টের উপরে। স্টিল টু দ্যাট আমি কিছু পয়েন্ট এখানে ফোকাস করব। যদি আপনার প্রথম করিন্থিয়ন 14 অধ্যায় 2 পদে দেখবেন খুব সুন্দরভাবে সাধু পৌল বলছেন যে দ্য ওয়ান হু স্পিক্স ইন স্ট্রেঞ্জ টাংস ডাজ নট স্পিক টু আদার্স বাট টু গড। যে বিভিন্ন ভাষায় কথা বলছে সে কিন্তু ঈশ্বরের সাথে কথা বলছে, সে লোকদের সাথে না, কিন্তু ঈশ্বরের সাথে কথা বলছে। আর সে পবিত্র আত্মার মাধ্যমে সে বিভিন্ন সিক্রেটস জানতে পারছে যেটা ঈশ্বরের আছে। ঈশ্বর বিভিন্ন সিক্রেটস রিভিল করছে, আর এই যে সিক্রেট রিভিলিং হচ্ছে সেটাকেই হচ্ছে স্ট্রেঞ্জ টাংস। একটা কিছু এক অদ্ভুত কথা বলে দিয়ে চলে গেল মণ্ডলীতে, আপনি হয়তো বুঝতে পারলেন না, অনেকজন বুঝতে পারলো না, যে বলছে সেও হয়তো বুঝতে পারলো না, কিন্তু কারণ না কারোর মাধ্যমে একটা সিক্রেট পবিত্র আত্মা বার করে দেয়। আর এই সিক্রেটটাকে বোঝাবার জন্যে যে আপনার বাক্যর যে অর্থটাকে বোঝার জন্যে সেটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন অফ টাংস। সেটাকে কি বলা হয়? ইন্টারপ্রিটেশন অফ টাংস। তো এই যে বাক্যটা যে আসলো, যে সিক্রেটস রিভিল হলো, এটাকে আপনি আদৌ বুঝতেও পারছেন, সেটাকে বলা হয় ইন্টারপ্রিটেশন অফ টাংস। তো আমরা এই 9টা ফলের ব্যাপারে 9টা অনুগ্রহ দানের ব্যাপারে জানতে পারলাম। তো খুব ক্লিয়ার কাট এখানে ডিফারেন্স আছে যে হ্যাঁ এটা মণ্ডলী, স্পেসিফিক্যালি এটা সেন্স অফ পারপাসটা মণ্ডলীর জন্যে, আর 9টা ফলের স্পেসিফিকলি পারপাস হচ্ছে নিজের পার্সোনাল বিল্ড আপ করার জন্যে। তো স্পিরিচুয়াল গিফট আর ফ্রুটস অফ হোলি স্পিরিট আপনার হয়তো এখন ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আজকে এই ডিসকাশনের থ্রু। এবার আপনাকে আমি ফার্স্ট কোয়েশ্চেনে জিজ্ঞেস আনতে চাইছি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনি কি অ্যান্সার্স পাচ্ছেন কি না, আপনি সব কিছু বুঝতে পারছেন না কি না। তো আমার হিসাবে আপনি হয়তো এবার বুঝতে পারছেন যে কেন আমি কোয়েশ্চেনটা করেছিলাম। ওয়ার্ডস অফ উইজডম, ওয়ার্ডস অফ নলেজ, এই যে গিফট অফ ফেথ, গিফট অফ হিলিং, এগুলোও কিন্তু তার সাথেই রিলেটেড আছে। অর্থাৎ আপনি কি এখনও আন্ডারস্ট্যান্ড করতে পারছেন কি না অ্যাট দ্য মোমেন্ট। যদি আপনি করতে পারছেন না, কনফিউশনে আছেন, মনে রাখবেন পবিত্র আত্মার অ্যান্সার কিন্তু কনফিউশনে রাখে না। আপনি শিওর থাকবেন কি হ্যাঁ এটা পবিত্র আত্মার থ্রুই আসছে। কিন্তু যদি আপনি কনফিউশনে আছেন তার মানে পবিত্র আত্মার এখন সে স্পিরিচুয়াল গিফটটা আপনাকে দিচ্ছেন না। তো আপনাকে এখন সে তার জন্যে খাটতে হবে। ইউ হ্যাভ টু স্ট্রাইভ ফর ইট। আপনাকে কন্টিনিউসলি প্রার্থনায় থাকতে হবে, আপনাকে কন্টিনিউসলি নিজেকে স্পিরিচুয়ালি ট্রান্সফর্ম করতে হবে। 9টা ফলটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, কাল্টিভেট করতে হবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম আপনি কিন্তু অ্যান্সার্স পাবেন। সেকেন্ড কোয়েশ্চেন যেটা করে জিজ্ঞেস করেছিলাম কি মোমেন্টারিলি থাকে কি না পবিত্র আত্মা, তো সেটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ পবিত্র আত্মা মোমেন্টারিলি গিফটটা দেয়। পবিত্র আত্মা আমার সাথে আছে কি না সেটা আমার চয়েস। আমি পবিত্র আত্মাকে গ্রহণ করবো কি ছেড়ে দেবো সেটা আমার চয়েস। এবার যদি আমি গ্রহণ করছি, পবিত্র আত্মার গিফট যেটা আছে সেটা মোমেন্টারিলি থাকে, আর পবিত্র আত্মার যে ফলটা যেটা আছে, যেটা ফ্রুট আছে, সেটা আমাকে ওভার দ্য পিরিয়ড অফ টাইম কাল্টিভেট করতে হয়। তো পবিত্র আত্মা যে আজীবন আপনাদের সাথে আছে সেটার চয়েসও কিন্তু আপনার উপরে, থাকার পরও কিন্তু তার গিফটটা থাকবে কি না তার কোনো গ্যারেন্টি নেই। সেটা পবিত্র আত্মা ডিসাইড করে দেবে কি আপনার কাছে ওই গিফটটা থাকবে কি থাকবে না। আর লাস্টলি আমি যে আজকে চতুর্থ যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম কি আপনি যদি মিরাকেল করছেন, প্রফেসি করছেন, তো আপনি কি আর বিচারিত হবেন কি না। তো খুব সুন্দরভাবে আমি যিশুর বাক্যটা এখানে বলে দিতে চাইছি, যেটা লেখা আছে মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় 21 থেকে 23 পদ। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 21 থেকে 23 পদ আপনি যদি পড়বেন তো ওখানে খুব সুন্দরভাবে লেখা আছে কি অনেকজন জাজমেন্ট ডেতে আমাকে বলবে কি পিতা আপনার নামে আমি ডিমন্স বার করেছি, আপনার নামে আমি বিভিন্ন মিরাকেল কাজ করেছি, প্রফেসি করেছি, তাও আপনি আমাকে কেন ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ এই যে লোকরা যারা এইসব কাজ করছে, মনে রাখবেন কি এরা কিন্তু পবিত্র আত্মাকে গ্রহণ করেছে, গ্রহণ করার পর কিন্তু এরা গিফটটা পেয়েছে, গিফট পাওয়ার পরেও কিন্তু এরা বিচারিত হচ্ছে। আপনি মিরাকেল করছেন, প্রফেসি করছেন, এত কিছু করছেন, কিন্তু এগুলো কি আলটিমেটলি আপনি গিফটটাকে অ্যাকসেপ্ট করেছেন। আর এই যে অ্যাকসেপ্ট করার পর আপনার মধ্যে যে গিফট অপারেট হচ্ছে তারপরেও কিন্তু আপনি জাজড হবেন, প্রোভাইডেড আপনি যদি ঈশ্বরের বাক্যকে না মানে। গিফট আমি বললাম না, গিফটটা হচ্ছে পবিত্র আত্মা আপনাকে
নিজের হিসাবে দিচ্ছেন, পবিত্র আত্মাকে ইউটিলাইজ করছেন, ব্যবহার করছেন চার্চের কাজের জন্য, মণ্ডলীর কাজের জন্য। তো ওটা আপনি ঠিক ক্যান্ডিডেট কিনা সেটা পবিত্র আত্মাই ডিসাইড করবে, কিন্তু আপনাকে ঠিক ক্যান্ডিডেট নিজে থেকে হতে হবে। আলটিমেটলি 9টা ফ্রুটসকে আপনাকে নিজের মধ্যে আনতে হবে। আর এর থেকে সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা কি, যিশুর বাক্যটাকে ফলো করতে হবে। সহায়পুর নিজে বলছেন কি 9টা স্পিরিচুয়াল গিফট আর 9টা ফলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রেম। এদের থেকেও কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেম। লাভ ইজ ইনডিসপেন্সেবল। সাধু পৌল বলছেন 1 কোরিন্থীয় 13 অধ্যায় 1 পদে কি আপনি হয়তো বিভিন্ন ভাষায় কথা বলবেন, অনেক কিছু মিরাকল কাজ করবেন, বাট আপনার মধ্যে যদি প্রেম ভাব না থাকে তাহলে এইসব করার কোনো মানে হয় না। আলটিমেটলি আপনাকে প্রেম আনতে হবে নিজের জীবনে। দ্যাট মিনস আপনি যদি ঈশ্বরের আজ্ঞা হচ্ছে নতুন টেস্টামেন্টের হিসাবে যিশুর আজ্ঞা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের নেবরকে ভালোবাসুন আর ঈশ্বরকে ভালোবাসুন। তো এই যে আজ্ঞাটাকে আপনাকে পালন করতে হবে, ভালোবাসা, এই ভালোবাসাটাকে সবথেকে আগে আপনাকে শিখতে হবে, ভালোবাসতে হবে। কীরকম ভালোবাসতে হয়, প্রেম যে চিরমধুর, প্রেম যে চির উজ্জ্বল, এই যে গানটা আছে এই 1 কোরিন্থীয় থেকেই নেওয়া হয়েছে, 13 অধ্যায় থেকেই নেওয়া হয়েছে। 1 কোরিন্থীয় 13 অধ্যায় থেকেই 4 পদ থেকে আপনি দেখতে পারবেন এই গানটা নেওয়া হয়েছিল। তো এই যে গানটা নেওয়া হয়েছে প্রেমের ব্যাপারে, আপনাকে কিন্তু সবথেকে আগে প্রেম নিজেদের জীবনে আনতে হবে। আপনি যদি প্রেম আনবেন তাহলে পবিত্র আত্মাকে আপনি গ্রহণ করতে পারবেন। পবিত্র আত্মাকে যখন আপনি গ্রহণ করবেন আপনি কিন্তু 9টা ফলকে কাল্টিভেট করতে পারবেন, নিজের মধ্যে আনতে পারবেন। আর যেই সময় আপনি 9টা ফলটাকে কাল্টিভেট করবেন, আপনি যদি চান তাহলে আপনি 9টা স্পিরিচুয়াল গিফটসকেও কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন। চয়েস আপনার আর আমার উপরে। তো ইন শর্ট, ঈশ্বরের বাক্যকে যেন আমরা কন্টিনিউয়াসলি পড়ে যেন আমরা সেটা ফলো করতে পারি। আশা করি আজকে এই সারমনের থ্রু আমি আপনাদেরকে ঈশ্বরের অনুগ্রহ দান, পবিত্র আত্মার অনুগ্রহ দান আর পবিত্র আত্মার ফল আর প্রেম কিভাবে অপারেট করে সেটা আপনাকে বোঝাতে পেরেছি। আমরা যেন সেটাকে ফলো করি আর ঈশ্বরের রাজ্য বিস্তারে আমরা যেন ব্যবহার হতে পারি আর ঈশ্বরকে গৌরবান্বিত করতে পারি। ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনা করি। হে স্বর্গীয় বিরাজমান প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই প্রিয় পিতা। তুমি আজকে আমাদেরকে একটা নতুন দিন দেখতে সাহায্য করে দিয়েছো, তার জন্য পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই। পিতা, আজকের এই অনলাইন ফেলোশিপে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকের সাথে সাথে আছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। পিতা, আজকে আমরা প্রত্যেকটি ইউথ যতজন যা রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল প্রত্যেকজন পিতা সুন্দরভাবে নিজেদের রেসপন্সিবিলিটিগুলো করে উঠতে পেরেছে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তোমার অসীম কৃপা আমাদের প্রত্যেকের ওপরে আছে পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। পিতা, তোমার কাছে এই সময় প্রার্থনা করি আজকের এই ফেলোশিপের মাধ্যম দ্বারা তুমি প্রত্যেকটি মানুষের হৃদয়কে পিতা ছুঁয়েছো, এই বিশ্বাস আমরা রাখি। পিতা, তুমি বলেছ যেখানে 2 বা 3 জন একত্রিত হয় তোমার নামে স্তুতি প্রশংসা আরাধনা করে, সেখানে তুমি উপস্থিত থাকো। পিতা, আজ আমরা হয়তো একসাথে এক জায়গাতে নেই, কিন্তু পিতা আমরা প্রত্যেকেই নিজেদের বাড়ি থেকে পিতা তোমার নামে একত্রিত হয়েছি। পিতা, আমাদের বিশ্বাস তুমি আমাদের প্রত্যেকের সাথে আছো আর আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি স্পর্শ করছো। পিতা, এই সময়ে তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি আমাদের মণ্ডলীর প্রত্যেকটি সভ্যদের জন্য। পিতা, তুমি জানো এই মহামারীতে, এই ভাইরাসে অনেকজনই আক্রান্ত হয়েছিল। পিতা, প্রত্যেকেই সুস্থ হয়ে উঠছে, প্রত্যেককেই তুমি আশীর্বাদ করেছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই। আমাদের প্রত্যেকের প্রার্থনা পিতা তুমি শুনেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। তাদেরকে তুমি আরও আশীর্বাদ করো, তারা যেন আরও তাড়াতাড়ি রিকভার করে উঠতে পারে। পিতা, বিশেষ করে প্রার্থনা করি এই সময় জানা দিদার জন্য। পিতা, তুমি তাকে তোমার আশীর্বাদ দাও, তোমার সুস্থতা, তোমার আরোগ্যতা পিতা তুমি তাকে দান করো। তোমার আরোগ্যকারী হাত দ্বারা পিতা তুমি তাকে স্পর্শ করো আর তাকে তুমি সুস্থতা প্রদান করো। পিতা, তোমার কাছে আরও এই সময় প্রার্থনা করি আমাদের এই মণ্ডলীর ভারপ্রাপ্ত পুরোহিত মহাশয়, তার জন্য প্রার্থনা করি, তাকেও তুমি আশীর্বাদ করো, তাকেও তুমি সুস্থ ও সবল রেখো। পিতা, প্রার্থনা করি আজকে
এই ইউথ ফেলোশিপে যতজন আমরা আছি পিতা, আমাদের প্রত্যেকের ক্যারিয়ার, আমাদের প্রত্যেকের জীবনের ভার পিতা তুমি নাও। পিতা, এই মহামারীতে অনেকেই নানা রকমভাবে এফেক্ট হয়েছে। এই প্রত্যেকটি জিনিস পিতা এখন তোমার কাছে সমর্পণ করি। তুমি জানো কার কি চাহিদা, কার কি জিনিস দরকার, কে কিভাবে এফেক্ট হয়েছে এই মহামারীতে, এই প্যান্ডেমিকে। তুমি সমস্ত কিছুই জানো, সমস্ত বিষয় তুমি জানো। পিতা, তোমার কাছে এই সময় প্রার্থনা রাখি, তুমি তাদের প্রত্যেকের মনের প্রার্থনা পিতা তুমি শোনো আর গ্রাহ্য করো। প্রার্থনা করি এই আমাদের এই রাজ্যের জন্য পিতা। তুমি জানো এখন এই রাজ্যের সাথে সাথে গোটা এই দেশে আমাদের প্রচুর পরিমাণে লোকজন আক্রান্ত হচ্ছে। পিতা, তুমি তোমার আশীর্বাদ এই পৃথিবীর ওপর রাখো, তোমার আশীর্বাদ এই দেশের ওপর রাখো, তোমার আশীর্বাদ পিতা এই রাজ্যের ওপর রাখো। আর এই সমস্ত কিছু প্যান্ডেমিককে পিতা তুমি কন্ট্রোলে আনো। যেরকমভাবে আমাদের প্রত্যেকের সাথে সাথে থেকে এসো, সেরকমভাবে আগামী সময়টাও তুমি আমাদের সাথে সাথে থাকো পিতা। আজকের গোটা দিনের ভার তুমি নাও। এই ছোট ক্ষুদ্র প্রার্থনা প্রিয় পিতা তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা একসঙ্গে করি। হে আমাদের সর্বস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতেও তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, যেমন আমরা নিজ অপরাধীদের ক্ষমা করে থাকি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। সপ্তমী দিনে আবার আপনাদের সকলকে শুভকামনা জানাই। আরেকবার আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই করোনা পরিস্থিতিতে যখন আপনারা অনেকে হয়তো বিভ্রান্ত, শঙ্কিত, চিন্তিত রয়েছেন, হতাশাগ্রস্ত, আর আমি মনে করি সেই পবিত্র আত্মার সহায়, যার অবতারণ পর্ব নিয়ে আজকে আমরা বিশেষভাবে আবার উজ্জীবিত, আর তিনি আমাদের সহায় হয়ে সবসময় পাশে থাকবেন। আমাদের যে আর্তনাদ, চিৎকার তিনি অবশ্যই শ্রবণ করবেন। আসুন আমরা প্রভুর কাছে আরেকবার স্মরণ করি, আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি। এক্ষুনি আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতার সাহচর্য, শ্রী স্বাস্থ্য, সৌন্দর্য, সুস্থতা এখন থেকে নিত্যকাল আমার, আপনার পরিবার, আশেপাশে প্রতিবেশী মণ্ডলী এবং সকল মানুষের সঙ্গে যারা আজ বিভ্রান্ত, হতাশাগ্রস্ত, সমস্ত মানুষের সাথে শাশ্বতকাল বিরাজ করুন। আমেন। যিশু সাথে।